কোশ্চেন নাম্বার 20। এখানে একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন দিয়েছে যেটা আমাদের সরল করতে হবে। খুব ঠান্ডা মাথায় আমরা পরপর স্টেপ বাই স্টেপ করব। তো প্রথমে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর যে অংশটা আছে সেটা যদি আমরা সিম্পলিফিকেশান করি, তাহলে এখানে লসাগু ভগ্নাংশগুলোকে যদি প্রকৃত ভগ্নাংশ করি, তাহলে এখানে 1/1/2কে আমরা করতে পারি 3/2 মাইনাস 1/2, আর এখানে হচ্ছে 5/2। তাহলে এটা যদি লসাগু করি তাহলে 2 হবে লসাগু। 2 যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে উপরে 3 মাইনাস 1 মাইনাস 5। তাহলে এখানে আমাদের কত আসবে? এটা হচ্ছে -3/2। অর্থাৎ প্রথম ব্র্যাকেটে যেটা ছিল সেইটা পেলাম আমরা, এইটার ভ্যালু পেলাম -3/2। এবার আমরা কি করব? এইটাকে আগের অর্থাৎ এর আগে যে পার্টটা আছে সেই পার্টটার সাথে ইকুয়েট করার চেষ্টা করব। তাহলে আগে কী পার্ট ছিল দেখো, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের পার্টটাকে যদি নিই তাহলে 4 একে 4, আর আগে হচ্ছে 5/4 মাইনাস 3/4, আর এখানে হচ্ছে -3/2 হয়েছিল, তাহলে গুণিত -3/2। তাহলে এখানে দেখো -3/2 আর -3/4 যদি আমরা গুণ করি তাহলে সেইটা প্লাস হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে এইটা হচ্ছে আমাদের 9/8 এলো। তাহলে এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে হচ্ছে আমাদের 8 এখানে লসাগু হবে, তাহলে এখানে হবে 5 2 হচ্ছে 10, আর এখানে হচ্ছে 3 3 হচ্ছে 9। তাহলে এইটা আমরা পেলাম 19/8। এইটা পেলাম আমরা সেকেন্ড ব্র্যাকেটের অংশ। তাহলে 19/8 যেটা পেলাম সেইটা হচ্ছে আমরা টোটাল যে সেকেন্ড ব্র্যাকেট সেই পুরো পার্টটার ভ্যালু পেলাম আমরা 19/8। তাহলে এইটা যদি আমরা লিখি তাহলে কী পাবো? তাহলে এই পর্যন্ত আমরা পুরো সেকেন্ড ব্র্যাকেটের যে ভ্যালু সেটা পেলাম 19/8। এবার আমরা কাজ করব কোথায়? এইটার সাথে। তাহলে এখানে আছে দেখো 2/1/4 মানে 4 একে 4 2 8 হচ্ছে 9/4, আর তার সাথে ভাগ ছিল কত? 19/8। তাহলে এইটাকে যদি 9/4 গুণ করি তাহলে 8টা উপরে যাবে, 19টা নিচে আসবে, তাহলে এখানে হবে 8/19। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 দিয়ে 8কে কাটলে হবে 2, তাহলে উপরে আমরা পাবো কত? 18/19। এই পার্টটার ভ্যালু পেলাম আমরা 18/19। আর তার আগে যেটা ছিল 3/1/2 সেটার সাথে এইটা আমাদের এবার ইকুয়েট করব। তাহলে 3/1/2 মানে হচ্ছে 3 × 6 7/2 মাইনাস 18/19। তাহলে এইটা আমরা যদি লসাগু করি তাহলে 19 2 38 হবে লসাগু। তাহলে এখানে 7-এর সাথে মাল্টিপ্লাই হবে 19, আর 7 19 হয় আমাদের 133 মাইনাস 18 2 হচ্ছে আমাদের হবে 36। তাহলে 133 থেকে যদি 36 মাইনাস করি তাহলে এখানে আমরা পাই কত? এটা পাই 97/38। তাহলে 97কে যদি আমরা 38 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে আমরা উত্তরটা আশা করি পেয়ে যাব। এবার দেখো ডিভাইড করে কত আসছে। তাহলে 97/38। তাহলে এটা যদি ডিভাইড করি তাহলে প্রথমে 2 দিয়ে দিলে আমাদের কত যাবে? 76। তাহলে 76কে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে আমরা কত পাবো? এখানে হবে 1, এখানে হবে 2, তাহলে 2/21/38। এইটা হচ্ছে আমাদের উত্তর, যেটা হচ্ছে অপশন নাম্বার এতে দেওয়া আছে।